তাদেরকে গিফট তো অবশ্যই দিবেন। একটা মানুষ বলেন আর যে কোনো প্রাণী বলেন, যখন কেউ ক্ষুধার্ত থাকে, ক্ষুধার্ত থাকার পরে সে যেটা লাইক করে না, সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় সেটা সে খেয়ে ফেলে। কেন? জাস্ট ক্ষুধার্তের কারণে। সে প্রচুর পরিমাণে প্রচুর লেভেলের ক্ষুধার্ত ছিল, সেই বিধায় সে খাবারটা বাধ্যতামূলকভাবে খাইতে হইতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ কি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বরাবর মতো ভালো আছি। তো আবারও আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত। তো আজকে আমি খুবই হ্যাপি, কারণ আমার বাসার 4 পেয়ার কবুতরই ডিম দিয়েছে। দেন এক পেয়ার মনে হয় 1 পিস ডিম দিয়েছে, আর বাকি সবগুলোই দুটো দিয়েছে। আমি সঠিক বলতে পারবো না, কারণ সেটা আর এরপর আর চেক করা হয় নাই। তো আজকে আমি খুবই হ্যাপি, কারণ 4 পেয়ার কবুতরই নিয়েছি 4 পেয়ার ডিম। তার মানে বুঝতেছেন। চলুন আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে বাইরে হচ্ছে 2 পেয়ার আর ভিতরে হচ্ছে 2 পেয়ার। তো এখানে 1 পেয়ার আছে, দেন এখানে এক পেয়ার ময়না জাগ আছে। এটার থেকে ফার্স্টে শুরু করি। এটা যে আমি খাবার দিয়েছি সকালবেলা এসে, দেখুন এখানে হচ্ছে 2 পেয়ার প্রোটেক্ট করার জন্য ডিমগুলোর কাছে আবার চলে গেছে। এই যে এ দিছে 2 পেয়ার, দেন এখানে এ দিছে আবার 1 পেয়ার, সরি। দেখুন, চাই একটু দেখাও। এই দেখুন, এখানে একটা দেখো না চাই, আর এখানে হচ্ছে একটা, এটা মেবি নষ্ট হয়ে গেছে নাকি দিতে না, মেবি কালকে দিতে জন্য মনে হয়। তো যাই হোক, আই হোপ কি ফুটবে। আমি ভিতরেরগুলোকে দেখাই। এই 2 পেয়ার হচ্ছে আমার বাইরের কবুতর আর কি, অ্যান্ড 2 পেয়ার হচ্ছে আমার ভিতরে। তো এখন যেগুলো দেখলেন এগুলো হচ্ছে বাইরের কবুতর। তো চলুন ভিতরের কবুতরগুলোকে দেখাই। তো এই হচ্ছে ভিতরের পাখিগুলো ও কবুতরগুলো। দেন এখানে দেখুন 1 পেয়ার, আর এখানে আছে 1 পেয়ার। তো এখানে তো 2টা ডিম কমপ্লিটই, দেখুন যে এখানে 2টা ডিম কমপ্লিট এখানে দেখাই যাচ্ছে। দেন এখানে মেবি 1 পিস দেওয়ার তো কথা, মেবি আমি ডেটটা লিখে রাখি নাই, বাকিগুলোতে রেখে রাখছি। যেহেতু একদিন পরই, মানে এটার পর পারার পর ওইটা বাইরের ফার্স্টে উপরেরটা পারছে, দেন উপরেরটা পারার পরে নিচেরটা পারছে, দেন এরপরে আবার এটা পারছে, এটার পরে আবার এটা পারছে। তো এরকম করে মিলে জুলি ছিল আর কি একদিন পর। তো আবার ওই বাইরের 2টা আবার কিন্তু একসাথেই বাড়ছে, ঠিক আছে, মানে ঘন্টাখানেক ব্যবধানে, 12 ঘন্টার মতো ব্যবধান এরকম আর কি। তো এখানে দেখি 2টা ডিম দিয়েছে নাকি একটা দিয়েছে, চাই এখানে 1 পিস মেবি, হ্যাঁ 1 পিস এখনও দেয় নাই। বাকি ডিমটাও দিয়ে দিবে, কালকে যেহেতু গ্যাপ দিয়েছে আজকে দেওয়ার কথা। এদেরকে আমি কিছু খাবার দিয়ে ফেলি। দেখি, খাবার অলরেডি রেডি করে রাখছিলাম। দেখুন এখানে কিছু গ্রেড পরি আছে। তো আসলে আমি তো খাবারের সাথে গ্রেড কখনোই মিক্স করে দেই না, অ্যান্ড খাওয়ার পূর্ব আমি গ্রেডটা দেই না। তো এদেরকে এই গ্রেডটা কালকে অবশিষ্ট ছিল, ওই গ্রেডটাই পর্দার পরিষ্কার করে নেই বাটিগুলো, এভাবেই দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই ডাকটা ওদের খুব চেনা পরিচিত, কারণ আমার ভিডিও রেগুলারলি যারা দেখেন, পূর্ববর্তী ভিডিওগুলোতে শীত এবং আমার এই আই ডাকটাই আমার পাখিদের জন্য প্রিয় ছিল। এবং দূর দূরান্ত থেকে, মানে আমার আওয়াজটা বা আমার শীষটা যতটুকু দূর পর্যন্ত যাইতো, এর যদি কোনো কবুতর থাকতো সে অবশ্যই আসতো। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন, রিসেন্টলি কোনো কারণে আমার পাখিগুলো বিক্রি করে দিতে হয়েছে। তো এখনও ফিমেলটা বসে আছে, এটা হ্যাঁ ফিমেলটা বসে আছে, মেলটা খাচ্ছে। এখানে দোনোটাই আসে গেছে। এই দেখুন, এই জাস্ট ইয়েগুলো খাচ্ছে, অন্যান্য খাবার বাদ দিয়ে ওই গ্রিডটা খাচ্ছে। আমি গ্রিডটা কিন্তু আলাদা করে রাখছিলাম, যে এর খাবারটা খাওয়ার পরে দেন আমি এদেরকে গ্রিড দিব। কারণ এরা যেহেতু কালকে সন্ধ্যা থেকে বা রাত থেকে সকাল পর্যন্ত পুরো দিনটাই কিন্তু এরা ক্ষুধার্ত ছিল। ক্ষুধার্ত থাকা, আরেকটা জিনিস যদি নোটিস করেন, আমি কিন্তু পেয়ারগুলো চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। এখানে এটা কোন কবুতর বলতে পারবেন? এটা হচ্ছিল যে গিরিবাজের সাথে পেয়ার ছিল, যে সরি ময়নাজাগের সাথে পেয়ার ছিল, যে এই পেয়ার এটা হচ্ছে ময়নাজাগের সাথে পেয়ার ছিল। দেন এটাকে আমরা কোনো চেঞ্জ করি নাই। আর এটা তো এটার সাথে যে ফিমেলটা ছিল, এটা হচ্ছে যে আমি গিরিবাজের সাথে যে ফিমেলটাকে কিছুক্ষণ আগে দেখাইলাম, ওইটা আর কি। দেন ময়নাজাগের সাথে ময়নাজাগ একদম অরিজিনাল দিয়েছি, আর এটার সাথে এই পেয়ারটা দিয়ে দিয়েছি। একটা মানুষ বলেন আর যে কোনো প্রাণী বলেন, যখন কেউ ক্ষুধার্ত থাকে, ক্ষুধার্ত থাকার পরে সে যেটা লাইক করে না,
সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় সেটা সে খেয়ে ফেলে। কেন? জাস্ট ক্ষুধার্থের কারণে। সে প্রচুর পরিমাণে প্রচুর লেভেলের ক্ষুধার্ত ছিল, সেই বিধায় সে খাবারটা বাধ্যতামূলকভাবে খাইতে হইতেছে। তো এই জন্য আমি সবসময় একটা কথা বলে রাখি যে তাদেরকে গ্রিড তো অবশ্যই দিবেন। যখন ডিম পারবে, একটা ডিম দেখবেন ডিম পারছে বা দেখতেছেন যে রিসেন্টলি বা কিছু সময়ের মধ্যে পারবে বা পেরে দিছে, এরকম কবুতরকে আমি টানা 2-3 দিন দিতে বলি, যে অলওয়েজ এই কথাটা বলি যে 2-3 দিন আপনারা গ্রিড চালাই যান। দেন পরবর্তীতে যখন সপ্তাহ বা 2 সপ্তাহ পর একবার দিতে পারেন, সমস্যা নাই। তো গ্রিডটা আমি যেভাবে দিই সেটা হচ্ছে আগে খাবারগুলো খাবে ওরা, দেন আমি গ্রিডটা দিব। কারণ গ্রিড থেকে কিন্তু সব চাহিদা কিন্তু পূরণ হয় না। ওদের যে আমরা ন্যাচারালি যেটা প্রোভাইড করি খাদ্য, এটা কিন্তু ওদের খুবই প্রয়োজন। দেন এই জন্য আমি আগে এদেরকে খাবার, ওদের নিজস্ব যে খাবার এটা দিই। দেন খাবার যখন শেষ হয়ে যায় তখন আমি এদেরকে গ্রিডটা প্রোভাইড করি। আমি বলবো না যে আপনাদেরকে এটা করার জন্য, তারপরেও যদি পারেন সর্বোচ্চ চেষ্টা করবেন এটা করার জন্য। কারণ যদি আপনি ফার্স্টে গ্রিড দেন, গ্রিড দেওয়ার কারণে সে কিন্তু জাস্ট গ্রিডটা খায় পেট ভরা ফেলো, অন্য কোনো খাবার সে খাইলো না। এবং অন্য কোনো খাবারের যে ভিটামিন, ক্যালসিয়াম বা অন্যান্য যে খাবারের পুষ্টিগুণ, সেটা কিন্তু এর পেটে যাচ্ছে না, আর যাবেও না, টোটালি যাবে না। তো এই জন্য আমি যেটা করি যে ফার্স্টে এদেরকে খাবারটা দিই, দেন এরপরে গ্রিডটা দিই। আমি বলবো না যে আপনাদেরকে দিতে হবে বা গ্রিড না দিলে যে বড় ক্ষতি হয়ে যাবে, বিষয়টা এমন নয়। এই দেখুন কি করতেছে ওই রুমে যাওয়ার জন্য। ওই রুমে কে আছে রে? তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার আনন্দটা কীরকম, যে কয়েকদিনের মধ্যেই আমার 4 পেয়ার কবুতর 4 জোড়া ডিম পেড়ে দিয়েছে। শুধু এটা ছাড়া ওইটাও আজকে দিয়ে দিবে। আমি ডিমটা নিই নাই, যখন ডিম পারছে, ডিম পারার পরে দিয়ে দিয়েছি। কারণ ইদানিং বেশি একটু বিজি থাকার কারণে এদেরকে বেশি একটা সময় দিতে পারতেছি না। ফ্যামিলি মেম্বাররা এদেরকে খাবার টাবার দিয়ে দেয়, যদিও সানসেটে এরা আসে না। আমি সানসেটেরগুলোকে লেট হলে আমি নিজেই দিই, বাইরেরগুলোকে ওরা কেয়ার করে। তো একটা খুশির আপডেট দিলাম আর কি, যে একই সাথে 4 পেয়ার কবুতর 4 পেয়ার ইক দিছে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সচেতন রাখুন। গুড বাই এভরিওয়ান।